এরকম লাগছে কেন? ভোলানাথ, ভোলানাথ, তুমি তাকায় তাকায় দেখো, তোমার গোলাম চিকিৎসা করছে। আরে ছাড়, কি করছেন? কাজ হচ্ছে, এরকম গাজিম করছে কেন? কাজ হচ্ছে, এখনই চিকিৎসা হয়ে যাবে, চিকিৎসা হয়ে যাবে। ওইটা নাকি একটা বাসর ঘর, এত শখ করে বিয়ে করলাম, বাসর ঘরে ফুল নেই, বাতি নেই, কিচ্ছু নেই। কি সুন্দর সুন্দর টিভির মধ্যে দেখছি বাসর ঘর কি সুন্দর করে সাজানো থাকে, কি জানি সব কিছু এরকম সাদামাটা, জামাই জানি আবার কিরকম হয় আল্লাহই ভালো জানে। কি যে আছে কপালে। কি কি ব্যাপারে পিস পিস করে কি বলতাছ? ও আপনি, আমি তো আবার ভাবলাম যে কি না কি এরকম হি 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 করতেছে। হ আমি এই শোনো, কি এমন করো না, তুমি মনে করো না স্বামী বিদ্যুতিকা কোনো কিছু নাই, আর এখনো ও 16 বছর যুবক আছে না, তার চেয়ে আমার এনার্জি বেশি। বাবা, এই বুড়োর দেখে আবার বুড়ো বয়সে ভীমরতিও আছে। আর কি আছে আপনার মাঝে? আর কে আছে মানে যখন বাসর করে খেলা শুরু হবে তখন বুঝবা, তখন তো বলছো যে বাহ পাক্কা খেলোয়াড় পাইছি, তোমার জীবনটা একবারে ধন্য হয়ে যাবে। বুঝতে পারছি কি আমার ধন্য হবে। ওই তো একটা দেখেন না, একটা বাসর ঘর, তাও কোনো কিছু দিয়ে সাজানো নেই। এত শখ করে বিয়ে করছি আপনার মতো একটা বুড়োকে, তারপরে যদি একটু কোনো কিছু ভালো থাকতো। না না, আসলে কথা ঠিকই বলছো, এই বাসরঘরটা আমি সাজাতে পারি না, কি জন্য জানো নি? আমার ছেলে আছে না, আমার ছেলে চাই না যে আমি বিয়ে করি। দেখো আমার ধন সম্পদ তো অভাব নাই, ধন সম্পদে কি সুখ হয়? এই তোমার মতো সুন্দর একটা নারী যদি আমার পাশে থাকে। এই যে শোনেন, আপনার এত ধন সম্পদ কি এমন দিয়েছেন বিয়েতে আমাকে? ওই তো সামান্য একটা মালা, আর সবকিছুই তো ফাঁকা ফাঁকা। ও তাই তো, আসলে সত্য কথা বলছো। শোনো, হাড়ির আসলা নেই আমার ঘরে, এই প্রথমে একটা দিলাম, এর চেয়ে ভালোটা দিব। আর তুমি বললা না তোমার হাতে কিছু নাই, আসলে তো ঠিক, হাতে কিছু না থাকলে তো স্বামীর অমঙ্গল হয়। কালকে সকালবেলা তোমাকে স্বর্ণকার দোকানে নিয়ে এক করে এন থেকে তোর পর্যন্ত দুনো হাতে স্বর্ণ ভরাই দেব। হ্যাঁ, হ্যাঁ, এটা কি আপনি সত্যি সত্যি বলতেছেন? বুঝো দাদি, সত্যি কথা বলছি না মানে 100% সত্যি কথা। আমি সুন্দর একটা লাভ তো তুমি একটা বউ আমার, আমাকে না দিয়ে পারি, আমি সম্পদটা করুন কি, তুমি তো আমার সব কিছু। তোমাকে না প্রথম দেখার পরই আমার মনটা দেখে মনে অঞ্চল হয়ে গেছে, আমার এই শরীরের দরকার। আর ঘটকটা খুব ভালো, বুঝলি, এই ঘটকটা ভালো, ভালো একটা মেয়ে আমার কপালে জোড়াই দিছে। তবে এমনি না, ওরে 50,000 টাকা দিছি পুরস্কার। আমার জন্য? হ্যাঁ, তোমার জন্য। অবশ্য আমাকে বিয়ে করার জন্য সবাই 50 না লাখ লাখ টাকা উড়াইছে, কিন্তু আপনার ভাগ্যে মিলে গেছে। হ্যাঁ, দেখতে হবো না? বাহ, চমৎকার। তোমার কাছে যত দেখি ততই ভালো লাগে, আমার তো আর দিদি সহ্য হচ্ছে না। উচ্চ ময়না পাখি, প্রাণ পাখি, টিয়া পাখি। আরে কি করছেন? কি কি করছি তুমি দেখো না, বাসর করে খেলাটা বাকি আছে না, হ্যাঁ, তুমি আর আমি টিপু চালাম, টিম্পু দেখবা কি পাওয়া।
কি গো? এই সর বলছি, হ্যাঁ? সরে যা তুই। আমি তোমার স্বামী, তুমি কি বলো? তুই একটা পাপিষ্ট, তুই আমাকে ছুবি না, সরে যা বলছি। হায় হায়। আরে, এই বলছি না, তোর মতো পাপিষ্ট আমার গায়ে স্পর্শ করবি না, তাহলে কিন্তু আমি কামড় দিয়ে তোর ঘাড়ের রক্ত খেয়ে ফেলবো। না না, তোমার স্বর্ণ তুমু আরেক কিছু তুমু, তুমি চুপ! আমার কোনো স্বর্ণ লাগবে না, আমার কিচ্ছু লাগবে না, যা বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। আরে আমাদের বাসর রাত, আমরা বাসর করবো, আসো। এই বাসর রাত মানে? বুঝতে পেরেছি, তুই এভাবে যাবি না। তোর রক্ত না খাওয়া পর্যন্ত তুই বাসর ঘরের কথা ভুলবি না, তাই না? এই আমি তোর মতো পাপিষ্টের সঙ্গে বাসর করব, তুই ভাবলি কি করে? আমি তোমার স্বামী। স্বামী? ও আমার স্বামী তুই? ও ও, তাহলে তো তোর রক্তই আমার আগে খেতে হবে। আমি আজকে তোর রক্ত খাবো, শুধু রক্ত না, এই যে বললি না বাসর ঘর, এখান থেকে তুই এভাবে আর বেরোতে পারবি না। এখন কোথায় যাবি? যা বলছি, বেরো, বেরিয়ে যা বলছি। আমি এটা কোথায়? কি হয়েছে চাচা, কি হয়েছে? আমি কিছু জানি না, আমার বউ যেন বাসর করে কি করতেছে, আমি কিছু জানি না। আমার মনে হয় আমার বউর মনে জিনে ধরছে, বুথে ধরছে মনে হয়। আমার এমনি পড়ছে, এমনি চাইতো আমার আমার রক্ততে বলে বুড় ফারবো, রক্ততে বলে হাইবো, হাইবো কি করবো ভাই? মানুষের মুখ শুনি বাসর করে বুঝে জিনে ধরে ভূতে ধরে। হ্যাঁ কি নতুন বউ রে? আমার মনে হয় শাশুড়ের জিনেই ধরছে। হাই সব্য না, এখন আমি কি করতাম? ভালো কবিরাজ মবিরাজ দিয়া ঝাড়ফুঁক দিলে ভালো হইতো। আর তুই কি করছ? আমি কবিরাজ সামু কই? কবিরাজ আমার কাছে একটা আছে, ওখানে ফোন দিলে সকালের ভিতরে এসে পড়বো। তুই সত্য কথা কইছস? হ্যাঁ তোর কাছে কবিরাজ আছে? আছে। ভালো কবিরাজ? হ্যাঁ জিন পুতনি যা আছে সব যাইবো গা? যাইবো গা। তুই তাড়াতাড়ি ব্যবস্থা কর, তুই তাড়াতাড়ি ব্যবস্থা কর, আমার বউরে বাঁচান লাগবো। আচ্ছা আমি ফোন নাম্বারটা নিয়ে আমি ফোন দিতেছি, যা যা যা। আপনি এটা নিয়ে কোনো টেনশন করেন না, আমি ফোন দিতেছি গিয়া। আচ্ছা যা 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 যা। আল্লাহ আল্লাহ আমার রক্ষা করে, আমার বউরে নিয়ে ভালো, আমি কত আওয়াজ করে বিয়া করছি। আল্লাহ আল্লাহ তুই রক্ষা করো আল্লাহ। কিসে আব্বা কিসে? তোমার লাগে ঘুমাইতালাম না? কি হয়েছে? কি হয়েছে আব্বা? কি হয়েছে? তুই জানোস না কি হয়েছে? বাড়ির ভিতরে কত বড় ঘটনা হয়েছে। হ্যাঁ কোথা ছিল ছিল? আমার বিপদ তুই ঘুমাইতে হস, তোর কোনো খবর আছে? আরে আমি আওয়াজ করে বিয়া করছিলাম, তোর মার মনে জিনে ধরছে। দিনে দললিওয়ালা হ্যাঁ? আমি চাই তোমারে ধরতো, আমার তো তো লগে তোমারে ধরতো। কোস কি তুই? তোমারে কইছিলাম না বুইরা গালে বিয়া না কইরা হস দিয়া হস করগা। ওই অজগর বড় কাম, বড় কাম, তোর তুই আমার জ্ঞান দিতে জ্ঞান দিবার কি আছে না? বুইরা গালে মানুষ বিয়া করে। চুপ দেখ, হারাম দাদা কোন ফাইলে এমন আমার বিপদ, আমার এখানটা কলজাটা দফর করতেছে, না জানি কি হইতেছে, আর তুই আমার জ্ঞান দেস। জ্ঞান দিবার কি আছে? তাও তুমি আলবা ভোগো, যে বিয়া করছো এটা ভূগোলবা। বুকুল বেসা তাকে দিলাম। হারাম দাদা কোন ফাইলে আমার এমন জীবনটা শেষ। আমার বড় কি করতেছে বাসু করে ভিতরে আল্লাহ যাবে আল্লাহ। আমি কোন সময় ভূত জি নাইবো ভূত আইবো বুঝতে বুঝাছি না। আমি কাজে মেয়েটা কই গেলে রে, কোন সময় আইবো পূজারে? আল্লাহ আল্লাহ তুমি আমার আল্লাহ মালা করে দোল্লা বাবু সিল্লি মারি দিবার পারে।
জয় বাবা লোকনাথ, জয় জয় শিব শম্ভু। আমাকে কে স্মরণ করেছে? আমি ফোন দিছিলাম আপনার আসার জন্য। তাই তোমার বাসায় কি রুগী আছে? জি রুগী আছে, আপনি দেখেন। চলো, জয় বাবা লোকনাথ। বউ, তুমি আমার সোনা ময়না পাখি, আমার কলিজার টুকরা, তুমি আমার টিয়া পাখি, জান পাখি, ময়না পাখি। তোমার হাতে কিছু নাই, আমি সব দিমু, সব দিমু। তুমি এমন করো না, কোথাও আওয়াজ করে বিয়া করছি বউ। চুপ, একদম চুপ। এই, আমার পাশে বসে বসে এত কথা কিসের? বললাম না আমি তোর ঘরে কামড়ে তোর রক্ত খাবো। না না বলছি। আব্বা বুঝো, জয় শিব শম্ভু, জয়। আই, তুই আবার কে? তুই আবার কোথা থেকে উদয় হলি? ও বুঝতে পেরেছি, তোরও ঘরে কামড় দেবে, তোরও রক্ত খাবো। এই যে একটা, এই যে একটা। চুপ! তোর মতো 41টা জিন আমি এই বদ্দার মধ্যে লুকায় রাখছি। এইটুকুনি বদনে 41টা জিন, বুঝতে পেরেছি। এই বুড়োর মতো এরও মরার স্বাদ জেগেছে। দেখ, বেশি কথা বলিস, দেখ আমার কারিশমা দেখ। এই, এই, তুই আমার শরীরে এসব কি দিলি? আমার জ্বালা পুরো বলছে। পুরা করছে। দেখ, আমি ছাড়বো না। আমি তোর ঘর মটকাবো, তোর ঘরে কামড় দেবো, তোর রক্ত। জয় শিব শম্ভু, জয়। ও, এই রোগীর গার্জেন কে? আমি বাবা, আমি ওই তোর তোর কি হয়? আমার ওয়াইফ। তোর ওয়াইফের রক্ত চোষা জিনে ধরছে। আমি দীর্ঘ 43 বছর কামড় কামাক্ষায় সাধনা কইরা এই জিনিস শিখাইছি। তুই একটা কাজ কর। কি বাবা? তোর বউর শরীরে তালা মারছে, সে তালা খুলতে হইব, চাবি দরকার, চাবি নিয়া। বাবা, এ না তালা সাবি ফামু কই, কিছু বুঝতেছি না। এই মূর্খ, আমি যে কথা বললি মনোযোগের সহিত শোন। তুই একটা বড় চাকু নিয়ে আস, ওই চাকু দিয়ে এই তালাটা খুলতে হবে। বুঝতে পারছিস? বাবা, এই চুরিটা কি হবে আমার? বেশি কথা কাজ, আমি যা বলছি তাই কর। শোন, চলে যাচ্ছে, আমার সব চলে যাচ্ছে। শোন, তোর বউকে অগ্নি নিবারণ সিঁদুর দিয়ে আলাদাভাবে চিকিৎসা করতে হবে। আমি তোকে ছাড়বো না। তুই আস, আমার সাথে আস। এই বেডরুমটা কোন দিকে? এই, ছেড়ে দে বলছি। আস। ভালো হবে না। আমি তোর রক্ত খাবো, ছাড় বলছি। দাইরুসিন কিলিগা কবিরাজ না বললে চুরি আনা লাগে, চুরি নিয়ে যান। ওই কসকি চুরিতে কি করবো? আমি বড় মানে লাগবো। আর এটা মারতো না, তালা খুলবো, তালা। তালা বলবো, মারতো না তো? না আমার তো কথা আছে। আচ্ছা যাই, চুরিটা লই। আব্বারে কতবার বলছিলাম এ বসে বিয়া করো না, তারপরে বিয়া করছে আলবা বুঝে কয়ে তো না। বিয়ের বয়সটা আমার না করে বাপে করছে বিয়ের বয়সটা। দেওয়া গেল টাটা বুঝো। আরে আপনারা দুই বাপ পুতে যে কি কোন, আপনারা বুঝেন। কি বলে? আমার সারাই তৈব, আমি বুঝতে পারছি কঠিন দিনে দোষে কপালে সিঁদুরের ছোঁয়া দিতে হবে। সরে যা। পারছি। তোকে তোকে একদম বংশ সহকারে নির্বংশ করতে হবে। আমি দীর্ঘ 43 বছর কামরূপ কামাখ্যা থেকে এই বিদ্যা শিখাইছি।
সরে যা বলছি, নাহলে কিন্তু তোর রক্ত খাবো আমি। দেখ ভালো হচ্ছে না। বেশি কথা বলি দেখি তোর হাতটা ও সমস্ত শরীরের গিরাই গিরাই বিরক্ত তুষার দিন ঢুকে পড়ছে। আমি ছেড়ে দে বলছি। আমি ছাড়বো না। ছাড় বলছি। আমি ওই জিনেরে বদনা কইরা আমার নিস্তার নাই। ছাড়বো। আমি বুঝতে পারছি তোরে কঠিন ভাবে চিকিৎসা করতে হইব। যে চিকিৎসা করব ওই চিকিৎসা আমি ছাড়া আর কেউ করতে পারবে না। দেখি এই, ছাড় বলছি। ছাড়। চিকিৎসা করতেছি রক্ত তুষার বাবা এই কি করতেছেন? কি চিকিৎসা বাবা? এই মূর্খ, তুই আমার চিকিৎসার মধ্যে পেছলা রেখে যাস? হ্যাঁ? তোর বউয়ের শরীরে রক্ত তুষার দিন ভোগ করছে। সমস্ত শরীরের রক্ত তুষা তুষা খায়া নেবে। তুই কি চাস না তোর বউর চিকিৎসা হোক? তাহলে তোকে যে আমি বলেছিলাম চাবি আনার জন্য, তুই কি চাবি এনেছিস? বাবা আনছি বাবা। ওই দে আমার হাতে দে। যাবি একটা চাবি। জি বাবা। বুঝতে পারছি, এই চাবি দিয়া তালা খোলা যাবে। আচ্ছা বহুদিন ভালো যাবো, চিন্তা করো না। শোন, হ্যাঁ এই চিকিৎসার মাঝে হ্যাঁ কেউ থাকতে পারবে না। ওই চিকিৎসা আবার একা করতে হবে। তুই এখান থেকে চলে যা, আমাকে চিকিৎসা করবার সুযোগ করে দে। বাবা আমি তাহি, আমি জীবন দিন দেখছি না। মূর্খ, তুই মূর্খ। তুই কবিরাজের মুখে মুখে কথা বলিস, তাহলে আমি উঠলাম। না 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 বাবা, বাবা ঠিক আছে বাবা, আমি জায়গা আমার বউটা ভালো হোক আমি চাই। জিন যেমন জীবনে লেগে জায়গা, আমি আওয়াজ করে বিয়ে করছি। আচ্ছা বাবা আমি জায়গা। যা আল্লাহ আমার বউটা ভালো করে দে। যা, রক্ত তুষাবিন। এই সাধু, এই কি করছিস? আমার এরকম লাগছে কেন? হ্যাঁ? আর হইতেছে ভোলানাথ, ভোলানাথ, তুমি তাকাই তাকাই দেখো তোমার গোলাম চিকিৎসা করছে। আরে ছাড়, কি করছিস? কাজ হচ্ছে, আমার এরকম গাছের কি করছিস? কাজ হচ্ছে, এখনই চিকিৎসা হয়ে যাবে, চিকিৎসা হয়ে যাবে। তোরা যাবি, দক্ষিণে যাবি, পূবে যাবি, পশ্চিমে যাবি না। বাবা বাবা চিকিৎসা হয়েছে বাবা? রক্ত চোষাধীন চইলা যাবে। আমি এমন ভাবে চিকিৎসা করছি তাইতে হবে, কিন্তু একটা শর্ত আছে। কি করতো বাবা? তোর তাবৎ সয় সম্পত্তি, বাড়ি গাড়ি, টাকা পয়সা যা কিছু আছে সব ওই জিনের নামে উইল কইরা দিতে হবে। তুই কি তা পারবি? না না বাবা, এটা কি তা বল? আমি জিনের নামে তুলে তুমি, এটা কোন কথা? তাহলে তুই জিন তোকে একদিন মেরে ফেলবে। তাই এটা তো কি হ্যাঁ, সত্যি বাবা? হ্যাঁ, তুই যদি না পারিস তাহলে আমি চলে যাই। চাচা, আপনার কাছে ভালোবাসেন ও বলবো। জিনের নামে সব কিছু লিখে দিলে জিন কি আর থাকবো? জিন তো যাই হইয়া শ্বশুরমতি তো চাচির নামে যে কথা আমি থাকবো তো আপনি ও তুই তো ঠিক করে দেখেছিস, আমি তো জানি এত ভালোবাসি। তোর সম্পত্তি যা আছে তোর শাশুড়ি নামে দিলে তো আমার সমস্যা নাই। তোর শাশুড়ি সুস্থ হয়ে গেলে না, এখন সব
তোর শাশুড়ি থাকবো, তোর শাশুড়ির কথা আমার কি কথা? টাকা দিয়ে নিয়ে যাবি। এই শোন, বাবা জয় লোকনাথ, জয় বাবা শিব শম্ভু। শোন, হ্যাঁ বাবা, তুই যে চিকিৎসা করতে যাবি, হ্যাঁ ওই জায়গায় আমার রাস্তায় কোনো মেয়ে ছাড়া যাইতে পারে না। ওখানে আমার রাস্তা নাই। 10 কেজি মিষ্টি পাঠাবি। পারামো। আর কালকে অমাবস্যার রাত, ওই অমাবস্যার আগেই হ্যাঁ তোর স্থাবর অস্থাবর সম্পত্তি সব ওই জিনের নামে রেখে দিবি। মনে থাকবে কথাটা? হ্যাঁ বাবা, থাকবে থাকবে, দিব দিব। এবার আমি আসবো, আমি যাই। হ্যাঁ জয় আচ্ছা বাবা। জয় বাবা লোকনাথ, জয় শিব শম্ভু, জয়। আমি এই কারণে ডাক্তারের কাছে নিয়ে আইছি। হ্যাঁ ভালো কাম করছো। আর তোরা আমি একটা পুরস্কার দেবো, তোর শাশুড়ি ভালোই গেলে গা, তোরা কিন্তু একটা পুরস্কার দেবো, তুই জীবনে ভাবতে পারবি না। একটা রাজধানী দিবে গা ছেলে কই, দেখ ছেলে পড়ে সারাদিন যা আছে ওই বুদ্ধি টুদ্ধি কি কর, এগুলো তো আমি বুঝি না। সব কোথায় আমাদের আমি তার সাথে সাইন দেবো, আমার বড় সব সম্পত্তি ব্যাংক দিলে সব দেবো। এটাই করেন। হ্যাঁ বাবা ভালো রাখি যাই। হ্যাঁ আচ্ছা। ভালো রাখি যাই। সব গেল সব গেল। কেমন করেন? ভালো হয় রে বা এলুন স্যার। হ্যাঁ এই যে সব কাগজপত্র রেডি করে এনে রাখছি। আচ্ছা মরি সাহেব, আমি যে এখানে সাইন দিছি সব ঠিক আছে তো, না কোনো বেজাল আছে? না না, কোনো ভেজাল নাই, একবারে সঠিক দিছে, আমার বউর নাম হয়েছে না? একবারে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা স্যার, হ্যাঁ স্যারের টাকাটা না হয় চেম্বারে গিয়ে দিয়ে আমাদের অফিসে, আচ্ছা আচ্ছা। আমার বকশিসটা যদি দিতেন। মরি সাহেব কি বলেন, আপনার বসকি যে মানে 100 বার আপনি যে উপকার করছেন, আপনার ঋণ কখনো আমি শোধ করতে পারব না, বুঝছেন? অবশ্যই পাবেন, অবশ্যই। এই রুমিয়া, রুমিয়া, জি চাচা। ওই মরি সাহেব 2000 টাকা দিস। না 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 2000 না, 5000 টাকা দিস। 5000 না, 10,000 টাকা দিয়ে দিবে, বুঝছস? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যান যান যান, 10,000 টাকা দিয়ে দিব আমার। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। যান কিন্তু। হ্যাঁ যাবো যাবো যাবো। আমার লোক কি বউ, আমার বলছি না আমাকে ধরবি না। ওই কি জিন হলো গেছে না? ও আসল জিন গেছে না? আমার বসা দিনের সময় জিন যাবো কইসা আমার। বাবা, তুমি যে জায়গা সম্পত্তি লিখে দিলা, ব্যাগে দেখছো তো? ওই আমার জায়গা সম্পদ আমি বিলিকা দেবো না কি করবো সেটা আমার ব্যাপার। তোর মা আমার বউ, সে কাছে সম্পদটা আছে কথা, আমার কাছে তাকে কি কথা, আমার কাছে তা আছে কথা, তোর কাছে তাকে কি কথা, বেশি বুঝিস না। না আমি তো এটাই বলতেছি, ভেবে দেখছো তো, দিছো তো জায়গাটা? হ্যাঁ ভালো করে বই দেখছি, যা দেখছো? ফাঁকনেম করস। আমার মনে মন টন ভালো না, এই জন্য ফাঁকনেম করতো। এই নিন, এখানে 10,000 টাকা আছে। আচ্ছা, তাহলে আমরা ওদের সাথে অফিসে যাই কিন্তু। আচ্ছা ঠিক আছে। কেমন? চাচা, হ্যাঁ আবার আইসস? চাচা, হুম? আজকে না অমাবস্যার রাত, কবিরাজ না বলেছিল চাচিকে নিয়ে যাওয়ার জন্য? হ হ হ, তুই ঠিকই কইছস। আচ্ছা তো আমার বসার রাত, তবে তো শাশি রে সুন্দুকা নিয়ে যাস, বুঝছস? আচ্ছা চাচা, নিয়ে যাব। দলিলটা যদি দিতেন ভালো হইতো, হ্যাঁ বলি। হ্যাঁ কারণ জিনেদের দেখাইলে খুশি হইব আর কি। হ্যাঁ তুই ঠিক কথা কইছস, নিয়ে যা।
নিয়ে যা, অসুবিধা নাই। আচ্ছা তাহলে চাকরি নিয়ে যাই। হ্যাঁ নিয়ে যা, নিয়ে যা। আসেন। এই ছাড়, আমি নিজেই যাবো। আরে আসেন। যাও যাও, ভালো হয়ে যাবো গা, যাও যাও যাও, ভালো হয়ে যাবো, যাও যাও যাও। এই ছাড়, আমি নিজেই যাবো। আমার বহুদিনের আশা, আমার বড়রা শুধু ভালো হয়ে থাকা, আমার সুন্দর করে আবার বাসর সাজানো, সাজায় সেরা আমি কত সুন্দর করে বাসর করব। আমার লাল টুকুর টুকুইব, মনটা কাছে ধরে হাইলে, কিন্তু পারি না। প্রত্যেকটা জিন আছে, বহুত জিন, আমি গেলে হাইলে আমার কাম মারাইছে। আল্লাহ, হে আল্লাহ, তুমি আমার বড়রে ভালো করে দো। আমার তোমার কাছে কিছু চাই না আল্লাহ, আমার ধন সম্পদ সব দিলাইছে আমার বড় নামে লিখা। তবে আল্লাহ রে আমার বউরে ভালো করে দে, আল্লাহ রে আমার বউরে ভালো করে দে। বউ, আর শুধু আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। মাশাআল্লাহ, বিউটিফুল, চমৎকার। আমি সেইটাই চাইছিলাম। কি হলো? তোমরা বাইরে দাঁড়িয়ে কেন? ভেতরে এসো, হ্যাঁ আরো মেহমান আছে যে। তাই? মা, তোর কি অবস্থা গিয়া? তুই সব সময় লাগাইছ কি নতুন কাপড়? এসি বুঝলাম না, কাজের মেয়ে। যা পানি নিয়া। কিছুই বুঝলা না? বুঝবা বুঝবা, এখনই বুঝবা। কি বুঝ? গুড ইভিনিং, হাউ আর ইউ? কি বলে গুড মর্নিং, হাউ আর ইউ? উনি কি, আপনি কে? চিনতে পারলাম না। চিনতে পারেন নাই? না, একটু ভালো করে দেখেন তো। পাল্টে আপনার কাছে এটা কি দেখি? এই দাঁড়ান। ওয়েট, কোনো কিছুতে হাত দেওয়া যাবে না এখন। কিছুই বুঝতে পারলাম না। বউ, তুমি কি কও? বউ? হ্যাঁ, আর বউ? আমার বউ। লোকটার মাথা খারাপ হয়ে গেছে। নাকি মাথা ঠিক আছে? আব্বা, হ্যাঁ, সেই কবিরাজ না, কবিরাজ? ওই যে ও, মনে পড়ছে, মনে পড়ছে। ওমা, তুমি ঠিকই ধরছো, আমি সেই কবিরাজ। দীর্ঘ 43 বছর কামরূপ কামাখ্যার থেকে ট্রেনিং নিয়ে আমি এই জায়গায় আসছি। তুমি ঠিকই ধরছো। আমার পাশে কি? এই, কি বল? আমরা কার বাসায় এসেছি? ওনার বাসা। আমার বাসায়? লোকটার পুরোই মাথা খারাপ হয়ে পাগল হয়েছে গেছে। নাকি আমারই লোকটা? বাসা। এই কি চুপ, তোমাদের বাসা? দাঁড়াও। ওয়েট, আমি কথা বলছি। হ্যাঁ বলো। তুমি একটু দাঁড়াও না। হ্যাঁ বলো। তোমাদের বাসা মানে তোমার আর তোমার বাবার বাসা এটা? কার বাসা তাহলে? আচ্ছা, তাহলে এই প্রপার্টিজে কার নাম লেখা আছে? বাবু, একটু ভালো করে দেখো তো তুমি। ভালো করে পেপারসটা খুলে এই দেখাও ওদেরকে। এখানে লেখা আছে, আমি সৎ জ্ঞানে হ্যাঁ, জানি না হ্যাঁ। বুঝা সব বিষয় সম্পত্তি যা কিছু আছে ওর নামে উইল করে দেওয়া হয়েছে। হ্যাঁ, দিছি তো। আমার বউ অসুস্থ, আমি ওরে খুব বাস ভালোবাসি। বাস বাস, এতটুকু সীমাবদ্ধ। এই বুড়ো লোকটা কি করে ভাবলো যে আমি ওনার বউ? এই, আপনার সঙ্গে কি আমার যায়? আমি একটা ইয়াং মডার্ন মেয়ে, আপনার মতো একটা বৃদ্ধ আমার হাজবেন্ড হয় কি করে? এই, তোমার বাবাকে বোঝাও। আব্বা, তোমাকে না বলছিলাম বিয়াটা কইরো না বুড়া বসে, তারপর আমার কথা শুনছো না, তারপর বুঝছো টালা। তুই চুপ থাক, মাঝখানে বাম হাত ঢুকাই দিস। কথা বলতেছি, একটু ফেস নেমে দেবা। এই শোনো শোনো, এত বেশি কথা বলার সময় আমার নাই। তোমরা বাপ ছেলে এখন এই মুহূর্তে বাসা থেকে বের হয়ে যাও। কি বলে? দাঁড়াও, ওরে বাবা, আপনি বললেন, আমি চলে গেলাম। আমার বাসায় আমার সব কিছু, আপনি চলে যান। স্টপ, ডোন্ট শাউট ইট, ওকে? এইটা এখন আমার বাড়ি, ঠিক আছে? এই দুটোকে মুখে কি বলছো? ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দাও। মনিরটা ধরো। এই বাড়ি এখন আমার। এই কি বলেন, দেখেন, আমি তো, এই, বের করে দাও। আমি এখন ভদ্রলোক। আমি পুলিশের কাছে যাবো। আমি আপনাকে সত্যের সাথে ভাত খাওয়াবো। আচ্ছা, খাওয়াবে। বউ, তুমি কি বলো তোমার? যাও যাও যাও, যাও। আমাদের এত সুন্দর সাজানো প্ল্যানটা অবশেষে সাকসেসফুল হলো বেবি। গেমটা কেমন খেললাম? পারফেক্ট। তবে একটা কথা কি জানো, কি? আমার ছোট বোন কিন্তু ভালো অভিনয় করছে। হ্যাঁ, তুই কিন্তু ইদানিং
খুব ইন্টেলিজেন্ট হয়ে গেছিস শোনো। জানিস? শোনো, ওই যে ব্যাংকে যে টাকা আছে না, ওই টাকা দিয়ে ধুমধাম করে আমার ছোট বোনের বিয়ে দিই। আরে সে তোমাকে বলতে হবে না, কালই ওর জন্য পাত্র দেখতে যাব। আর আরেকটা কথা, এখানে তোমার মুখ্য ভূমিকা এরকম হয়েছে, মানে এত সুন্দর অভিনয় তুমি করতে পারো, আমি কল্পনা করতে পারি নাই। এই যে মিস্টার, তোমার বউ কিন্তু রিয়েলি একজন অ্যাক্টর, রাইট। মানতে হবে। আর শোনো, দরজায় দাঁড়িয়ে কি সব আলাপ শেষ করবো না, একটু রুমে গিয়ে এসে ঠান্ডা হাওয়াটা গায়ে লাগাবো শোনা। এই তুই তোর রুমে যা, এসো। আব্বা কি লইডা মনে যাওয়ার কবল আমি বেড়ে দাম আব্বা কি লোজে তোমারে কইস্তাম বুড়া বয়সী বিয়েটা কইরো না এরপরও করছো, কইস্তাম যে অজো এরপরও বিয়েটা করছো। তাহলে কেমনে মুখ গাবো মানুষের কাছে? দেখ বাজান, তুই তো ঠিক কথা কইছিস বাজান। আমি এখন তো কইতেছি ঠিক কথা কইছি, এখন তো কইতেছ আর আগে কি বলছিলাম? বাবা রে, আমি তোর কথা শুনছি না বাবা, যদি শুনতাম তাহলে আজকে পরিণতি হতো না রে বাবা। তুই কইছো তো হজে যাইবার লাগে, তুই হজে চলে যেতাম, এটা তোমার সর্বনাশ হয় নাই। ভাবছিলাম কি বাবা জানো, আমি একা থাকি, আমার একটা সঙ্গীত দরকার, তোর একটা মার দরকার। এটা ভাবছিলাম যে আমার বিশাল সম্পত্তি আছে, কে খাবে, কে দেখবে, কে বলবে, এটা চিন্তা ভাবনা করে বাবা বিয়েটা করছিলাম। কিন্তু আজকে যেটা আমার এই পরিস্থিতি হবে আমি কখনো ভাবছি না রে বাবা। তোমার আমি আগে বলছিলাম অস করো বিয়েটায় বসে কইরো না তারপরে বিয়েটা করছো। বাবা রে, সব আমার পাপের বল, সব আমার পাপের বল। আমি কেন গেলাম মৃত্যু বয়সে বিয়ে করার জন্য? এখন বাড়ি গাড়ি সব নিয়ে গেল, এখন কি করো? বাবা রে, নিয়ে গেছে আর কি করো? আর তো কিছু করার নাই রে বাবা, আমি নিজের হাতে স্বাক্ষর করে দিছি। আমি গেলে পারো বাড়ি ফিরে আনতাম। বাবা তুই কান্দিস না, চল থানায় যাই, গিয়ে দিয়ে একটা ব্যবস্থা নিয়ে হয়। তারা করে সমাধান হইব। চল বাবা যাই, আর না হলে তো আমরা ভিক্ষা করা ছাড়া আর কোনো ভয় নাই, ভিক্ষা করে ছাড়া কোনো ভয় নাই। কেউ যখন আমার মতো ভুল না করে বাবা, কেউ যখন আমার মতো ভুল না করে বাবা। চল বাবা, আমার যাই চল। চলো এই যে কি করা যায় দিও।